এই যে দেখলেন দৌলতদিয়া ঘাটে, কি মর্মান্তিক বাস দুর্ঘটনা। ড্রাইভার পান খেতে নামছে, ড্রাইভার কি করছে, পান খাওয়ার জন্য নামছে, আর হেল্পারকে বলতেছে লঞ্চে গাড়িটা উঠা। হেল্পার কি পুরো চালক না হেল্পার? হেল্পারই কোন মতে শিখছে। এই হেল্পারকে দিয়ে যখন এই গাড়িটা লঞ্চে তোলা হচ্ছে দৌলতদিয়া সেই ঘাটে, আপনারা দেখেছেন গাড়ি ব্রেক ধরতে পারে নাই, গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই। 30 সেকেন্ডের মধ্যে 50-55 জন যাত্রীকে নিয়ে 30 সেকেন্ডের মধ্যেই বাসটা কিভাবে ডুবে গেল। একটা বাস ডুবে নাই, ডুবে গেছে একটা পরিবারের স্বপ্ন। কথা বলে না কেন? শুধু বাস ডুবে নাই, যতগুলো যাত্রী ছিল প্রত্যেকটা যাত্রীর জীবনের প্রদীপ ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ সন্তান হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, ও কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমার মা আমাকে জানালা ভেঙে বের করে দিয়েছে। আমার মা বলতেছে, যাও তুমি যাও। আমার মা আমাকে ঠেলে উপরে তুলে দিয়েছে। ওই ছেলেটা এখন আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে যে আমার মা আমারে বাঁচাইলো, কিন্তু আমার মা তো ফিরলো না। সেই মহিলা লাশ হয়ে পড়ছে। একটা মা দেখেন, মা কারে বলে? মায়ের কলিজায় কত মায়া, কত ভালোবাসা। মা নিজের জীবনের চিন্তা করে না। এই কঠিন বিপদে মা তার সন্তানকে বলল, বাবা তুমি বেঁচে থাকো, এই কথা বলে সন্তানকে বাস থেকে বের করে উপরে তুলে দিয়েছে, আর মা মারা গেছে। আল্লাহ জানো এই বাস দুর্ঘটনায় যত মানুষ মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। পানিতে ডুবে পড়লে এরাও শহীদ, আল্লাহ যেন সেই শহীদের মর্যাদা তাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আবার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আজকে আমাদের নিরাপদ সড়ক নাই, নিরাপদ রেলপথ নাই, নিরাপদ নৌপথ নাই। মাঝে মাঝে দুর্ঘটনাগুলো ঘটে, আলোচনা হয়, কোন সরকারই কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অদক্ষ কিছু চালকদের অবহেলায় এই যে ঈদের যাত্রায় 204 জন মানুষ দুর্ঘটনায় মারা গেছে। এই সড়কে তো নিরাপত্তা নাই। আমি একটা দেখলাম বালুর ট্রাক এসে মেরে দিছে একটা জেলায়, দেখছেন আপনারা? একটা লোক কি সুন্দর রাস্তায় দাঁড়িয়ে আছে, বালুর ট্রাকটা এসে প্রথমে একটা অটক মেরে দিছে, এরপরে এসে ওই দাঁড়ানো মানুষটারে মেরে দিল। এই যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন রহরহ। এই বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জন মানুষের নিথর দেহ তারা বের করতে পারছে। কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যতটুকু শুনলাম যে আসলে চালক চালায়নি, চালাইছে কি হেল্পার। আবার দেখেন এই লঞ্চগুলো এরা যদি 2-3 হাত করে একটা এসএস পাইপ দিয়ে হোক অথবা অ্যাঙ্গেল দিয়ে বা লোহার রড টড দিয়ে একটু ব্যারিকেড বানাইতো, তাই না? তাহলে এই ঘটনাগুলো নাও ঘটতে পারত। কথা বলেন ভাই? একটা শক্তিশালী অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো কিছু তৈরি করা থাকতো, এই ঘটনাটা নাও ঘটতে পারত। এই জিনিসগুলো ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, টকশো গরম হয়, পেপার পত্রিকায় লেখা হয় আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ রেলপথ চাই, নিরাপদ নৌপথ চাই। কিন্তু ওই যে পরিবারগুলো আহাজারি কান্নাকাটি কে থামাবে? একটা লোক স্ত্রীর সন্তানকে বাসে রাখছে, আর সেই লোকটা একটু বিস্কুট বা একটু নাস্তা, আর একজন ভাই ওযু করতে গেছে, এর মধ্যেই ঘটনা। 30 সেকেন্ডের মধ্যে দেখেছেন কিভাবে বাসটা ডুবে গেল। আহাজারি করতেছে, আশেপাশে লোকজন চিৎকার মারতেছে, কে বাঁচাবেন? আমার ভাইয়েরা, এটাই তো জীবন, এইভাবেই তো চলে যেতে হবে একদিন। ওখানে যদি চিন্তা করেন আপনার আমার স্ত্রী থাকতো, আপনার একটা মেয়ে থাকতো, আপনার পরিবারের কোনো সদস্য থাকতো, আপনার অবস্থাটা কি হয়ে যেত? কি করুন একটা মর্মান্তিক দুর্ঘটনা, হৃদয়কে কাঁপিয়ে দেয়। ওই আর্তনাদ গুলো, আহাজারি গুলো, বাঁচার জন্য ছটফট করা সেই মানুষগুলোর কষ্ট, আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেন এই মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ছোট্ট শিশু কাঁদতেছে আর বলতেছে, মা শেষ মুহূর্তে আমারে বাঁচাইয়া দিয়ে মা মারা গেল। এটাই তো মায়ের ভালোবাসা। সম্মানিত ভাইয়েরা আমার, ও প্রিয় ভাইয়েরা, গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার।
সারা দিন যদি বলি আলোচনা শেষ হবে না। নবীর কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইয়া। তাকে আমি বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে। কার? একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার হযরত বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার ওয়া কুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। মিথ্যাবাদী এমনও আছে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এরা মিথ্যাবাদী, পাশাপাশি এরা হলো টাটকা শয়তান। এত মিথ্যা কথা আপনি কেন বলেন? আল্লাহর ভয় নাই? মিথ্যা বলবেন কেন? মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা হলো সকল পাপের সূচনা, এখান থেকেই শুরু হয়। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। কথা বলেন না কেন? এজন্য জবান দিয়ে সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। মিথ্যা বলা কবিরা গুনাহ, বড় গুনাহের কাজ। আমরা মিথ্যা বলবো না, আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করব, সব সময় সত্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন চাচা, কথা সত্য বলার দরকার নাই, মিথ্যা কথা বলা যাবে না, তাল বাহানা করা যাবে না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এইবার বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাউর দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। ও বেলাল এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া রে, এই দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলেন নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের পর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো গোপনে গোপনে ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তানে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল, ডেকে বলে বেলাল এই দিকে আয়। ও বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমারে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল চতুর্থ নাম্বার প্রস্তাব হলো বেলাল, তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মনে রাখবেন, বেলালের মতো মুসলমান যারা পৃথিবীর টাকার কাছে বিক্রি হবে না তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে ফতুয়া দেয়। আছে না নাই? বস্তায় বস্তায় বাতিলের টাকার কাছে বিক্রি হয়ে যায়। আছে আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওই সমস্ত নামধারী মুনাফিক মার্কা মুসলমানের জন্য ইসলামের 12টা বাজছে। কথা বলে ঠিক কিনা? অমুসলিমেরা যতটা ইসলামের ক্ষতি না করতে পারে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা তারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। কথা বলে ঠিক কিনা? এইজন্য ওরা টাকা পাইলে এদিক সেদিক ফতুয়া ঘুরায়া দেবে, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কি বুঝছেন আমার ভাইয়েরা? বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হবে না। এই কথা যখন বলল, আবু জেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে বেলাল, চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও, আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে ঘোরাও। তাই করা হলো। আমার ভাইয়েরা, হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মরি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে না ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল তবুও জিকিরি করতেছে, খা
ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মানে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আমার নবী যে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এ বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে, ক্ষেত খামারে কাজ করতে করতে আল্লাহ জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আওয়াজ শুনছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত পড়া নিষেধ মা, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন মা। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আমার নবী ডেকে বলে, সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ।